শুনেন ভাই বন্ধুরা, আমার বাচ্চার ভবিষ্যৎটা সে কিভাবে নষ্ট করছে দেখেন। আমি আমার বাচ্চার জন্য কত কিছু করেছি দেখেন। আমার বাচ্চাকে আমি গভর্নমেন্ট থেকে ফাইন্যান্স করে দিয়েছি যেন আমার বাচ্চা পড়তে পারে, এমনকি আমি মরে গেলেও আমার বাচ্চা যেন পড়তে পারে। আমি তো বাবার কাছে টাকা চাইনি, আমি তো আমার বাচ্চাকে ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য আমি আমার তার বাবার কাছে টাকা চাইনি। আমি আমার নিজের যোগ্যতায়, আমার পরিচয়ে, আমার সব কিছু দিয়ে আমি গভর্নমেন্ট থেকে ফাইন্যান্স করে দিছি আমার বাচ্চাকে। আমি ফাইন্যান্স করে দিছি আমার বাচ্চাকে, অ্যাকোমোডেশনের টাকাটাও যেন পাই সেটা করে দিছি, যে আমার বাচ্চার থাকা খাওয়াটাও গভর্নমেন্ট দিবে এবং আমার বাচ্চার পড়াশোনাটাও বছরে যে 30-35 বা 25,000 পাউন্ড যেটা লাগবে সেটাও গভর্নমেন্ট দিবে। আমি সেটা করে দিছি। আমি তো বাবার কাছে টাকা চাইনি। ভাই বন্ধুরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, বাবার কাছে আমার প্রশ্ন, আমি তো বাবাকে একবারও আমি বলিনি যে আমার মেয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হবে, আমার মেয়ের জন্য টাকা দাও। না, আমি তো সেটা চাইনি, মুখে চাইনি, লেখকে চাইনি, কেউ বলতে পারবে না আমি চাইনি। আমি যদি চাইতাম, যদি সে বলে যে আমি চাইছি বা আমি চাইতাম, তাহলে তো আমি ফান্ডিং করতাম না, সরকারের কাছে অ্যাপ্লিকেশন করতাম না আমার মেয়ের ইউনিভার্সিটি টিউশন ফির জন্য, টাকার জন্য, আমার মেয়ের টাকা খাওয়ার জন্য, তাই না ভাই বোন? আমি যে সরকারের কাছে অ্যাপ্লিকেশন করেছি সেগুলোর ডকুমেন্ট আমার কাছে আছে। ইউনিভার্সিটি তো সাক্ষী আছে যে সরকার কাছ থেকে সে 1 বছর টাকা পেয়েছে। কিন্তু যখন সে বাবার সাথে যুক্ত হয়েছে তখন বাবা বলছে না, ইউনিভার্সিটিতে যাওয়া লাগবে না, পড়ালেখা করা লাগবে না, আমি ধনী মানুষ, আমি খাওয়াবো পড়াবো। তখন বাচ্চা ইউনিভার্সিটিতে না যাওয়ার কারণে ফাইন্যান্স বন্ধ হয়ে গেছে সরকারের কাছ থেকে। সরকার আপনারা টাকা দিচ্ছে, আপনি পড়াশোনা করবেন, ঠিক মতন যাবেন, আপনি কিভাবে যাচ্ছেন, আপনি উপস্থিত আছেন কিনা, আপনার রেজাল্ট ভালো কিনা। তখন আপনাকে আমি আমার মেয়েকে ভালো একটা সাবজেক্ট, আমি কিং কলেজের মতন ইউনিভার্সিটি, আমি লন্ডনের মধ্যে সিটির মধ্যে আমি সেখানে অ্যাডমিশন করাইছি। সেখানে অ্যাডমিশন করা এত সোজা কথা না, সবাই সেখানে অ্যাডমিশন পায় না। আমি সেখানে অ্যাডমিশন করাইছি আমার বাচ্চাকে। সো এখন ওগুলি সরকারকে দিতে হয় প্রত্যেক বছর 3 মাস পর পরে। সো ওরা দেখে যে বাচ্চা তার স্কুলে যাচ্ছে না, ওরা সিম্পলি বন্ধ করে দিছে। আমি তো বাবার কাছে টাকা চাইনি। আমি তো যদি টাকা চাই বলে থাকে তাহলে তো আমি গভর্নমেন্ট থেকে যে ফাইন্যান্স করে দিছি সেটার প্রমাণটা আমার কাছে আছে, দেখেন আমি মা কতটুকু করেছি। আমি কার উপরে ডিপেন্ডেন্ট হয়নি, আমি বাপের কাছে ডিপেন্ডেন্ট হয়নি, আমি আমার বাচ্চাকে ডিপেন্ডেন্ট করতে চাইনি। আমি চেয়েছি যদি আমিও মরে যাই তাহলে আমার বাচ্চা গভর্নমেন্টের টাকা দিয়ে লেখাপড়া শেষ করতে পারবে, গভর্নমেন্টের টাকায় থাকা খাওয়া করতে পারবে। একটা পার্ট টাইম জব নিয়ে দিচ্ছি হোম কেয়ারে। আমার মেয়ের সাবজেক্টটা হচ্ছে হসপিটাল রিলেটেড, সুতরাং আমি হোম কেয়ারে নিয়ে দিছি যেন আমার মেয়ে ভবিষ্যতে MBBSটা কমপ্লিট করতে পারে। আমি সব কিছু এইভাবে করে ট্র্যাকে করে দিচ্ছি। আমি লোন নিয়ে দিচ্ছি, গভর্নমেন্টে দিবে, অটোমেটিক গভর্নমেন্টের টাকা দিবে, আমার মেয়েকে দিচ্ছে, সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে, দিছে 1 বছর। সেই স্কুল ইউনিভার্সিটিতে না যাওয়ার কারণে সেটা হয়ে গেছে। আমি তো বাবার কাছে কিছু চাইনি। বাবার কি এতটুকু কৃতজ্ঞতা, আমার প্রতি বাবা কৃতজ্ঞ থাকার কথা যে আমি তার 2টা বাচ্চাকে এইভাবে করে মানুষ করেছি, আমি তার উপরে ডিপেন্ডেন্ট হইনি, এভাবে করে মানুষ করেছি। সেই জায়গায় সে আমাকে এভাবে জ্বলাচ্ছে, এভাবে কষ্ট দিচ্ছে। আমাকে কষ্ট দিতে গিয়ে আলটিমেটলি আমার 2টা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। আমার 2টা বাচ্চা কি করে খাবে, কি করে থাকবে? আমি তো দুনিয়াতে সারা জীবন থাকবো না, আমার বাচ্চাদের জন্য এভাবে যুদ্ধ করতেও তো আমি বেঁচে থাকবো না, আমি তো মরে যাব। আমার বাচ্চারা কি করবে? ওর 4 ছেলে তো বসুন্ধরায় বিরাট রাজপ্রাসাদ করেছে, ওখানে কোটি কোটি টাকা ঘর ভাড়া পাবে, এইভাবে সেইভাবে সেগুলা থাকবে। আমার বাচ্চারা কি করবে? আমার বাচ্চাদেরকে তো সে ভালোবাসে, সেই নিয়ে গেছে, তার তো করে দিবে। আমি তো আমার কাছে থাকা অবস্থা আমি সব করে দিচ্ছি, যতটুকু পারছি আমি করে দিচ্ছি। এখন তো আমার কাছে নাই, এখন থেকে তার আমার দায়িত্ব না, আমার কাছে তো নাই, আমার সাথে কথাও বলে না, আমি একটু জড়িয়ে ধরতে পারি না, আমি দেখা করতে পারি না। সো আমি কি করব? আমার তো আর এখন কিছু করার নাই। যখন ছিল তখন তো আমি গভর্নমেন্টের থেকে টাকা পয়সাও নিয়েই দিছি যেন ও গভর্নমেন্টের টাকায় আমি মরে গেলেও পড়াশোনাটা চালিয়ে যেতে পারে, ওর ভবিষ্যৎটা সুন্দর হয়। দেখেন আমি সেরকম করেছি, আমি বাবার কাছে তো একটা টাকাও চাইনি। এগুলা জ্বলে, ওদের সৎ মা, ওদের বাবা, এদের এগুলা জ্বলে, জ্বলে আমাকে জ্বলাও।
কিন্তু দেখেন আমার বাচ্চাদেরকে হাতিয়ার করে আমার বাচ্চাদের ভবিষ্যৎটা নষ্ট করেছে। কতটা জঘন্য বাবা, কতটা খারাপ বাবা, পৃথিবীতে শ্রেষ্ঠ 1 নম্বরে এই খারাপ বাবা। আমি অনেক বাবা দেখেছি, অনেক খারাপ বাবা দেখেছি। হুমায়ুন আমাদের মেয়ে বলেছিল সব বাবা ভালো না, কিছু বাবা আছে খারাপ। এই বাবার মতন খারাপ বাবা আর পৃথিবীতে নাই। জঘন্য জঘন্য খারাপ। সে নিজের বউকে ব্যবহার করে, সে সব কিছু করে, সে চামড়ার ব্যবসা করে, সে অনেক কিছু করে, সে হিরোইনের ব্যবসা করে, সে মাদকাসক্ত, সে ইয়াবার থেকে সমস্ত কিছু সেবন করে, অনেক কিছু করে। সে সবাইকে ইউজ করতে পারে, নিজের সন্তানকে পর্যন্ত ইউজ করছে। আমি এত কথাতে যেতে চাই না, শুধু নিজের সন্তানকে কিভাবে ইউজ করছে আপনি দেখেন। যেখানে আমি বাচ্চাকে গভর্নমেন্ট থেকে ফাউন্ড করে দিছি যে ইউনিভার্সিটিতে পড়ার জন্য, সেই বাচ্চাকে না পড়াইয়ে সে ফাউন্ড বন্ধ করাই দিছে। আমি এমন ব্যবস্থা করে দিছি যে আমি মরে গেলেও যেন আমার মেয়ের টাকা বন্ধ না হয়, আমার মেয়ে যেন পড়ালেখাটা চালিয়ে নিয়ে যেতে পারে। সেই জায়গায় দেখেন সে লেখাপড়াটা বন্ধ করে দিয়ে আমার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দিছে। ভাই বন্ধুরা, আপনারা বুঝেন, আপনারা দেখেন, আমার সাথে শত্রু আমি আমার সাথে করুক, আমার বাচ্চার জীবনটা কেন নষ্ট করলো? সে কীরকম বাপ আমাকে একটু বলেন। আপনারা একটু চিন্তা করে দেখেন কীরকম বাপ। আমরা অনেক বাপের খবর পেপার পত্রিকায় শুনি, ওর থেকেও জঘন্য বাপ এই বেটার ব্রেন, এবেটার সুট ঠাই পরে এমন করে করে হ্যান্ডশেক করবে। আমার মতন মেয়ে পর্যন্ত গলে গেছে। আমার এই বয়সে 50 বছর বয়সে হলেও আমার এই বয়সে কোনো বেটা বলতে পারবে না। এটা আমার ভিডিও তো আমার পরিচিত জনেরা দেখতেছে, আমারে পটাতে পারছে। আমারে পটানো এত সোজা না, আমি পটি না, আমার পটার দরকার নাই। কিন্তু এই বেটার এত ক্রিমিনালি সে আমার পর্যন্ত পটায় ফেলাইছে, আমার পর্যন্ত বোকা বানাইছে। আগে বানাইছে এটা তো পরের কথা। গত বছর 2025 সালে পর্যন্ত বানাই ফেলছে। আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য বলছে, ও যেহেতু কুত্তা বিড়াল, আমার ছোট মেয়েকে নিয়ে যাওয়ার জন্য বলছে, ও যেহেতু কুত্তা বিড়াল পছন্দ করে, ঠিক আছে ওকে এখানে বোনের কাছে দেন, বোনের কাছে থাকুক, বোনের কাছে রাখেন, বোনের কাছে করেন, আপনি আসবেন যাবেন, দেখাশোনা করবেন, খাওয়া দাওয়া দিবেন, সব করবেন। হ্যাঁ, আমি সেটাও বিশ্বাস করে ফেলেছি। এবার বুঝেন ওর মুখের মধ্যে কি মিষ্টি। বনে ফুলের মিষ্টিও এত মিষ্টি না, বনে ফুলের মিষ্টিও এত মিষ্টি না, প্রাণের মিষ্টিও এত মিষ্টি না। ওর বউ আর ওর মুখের মধ্যে যে মিষ্টি, আমার মতন মেয়ে পর্যন্ত গলে গেছে। এবার বুঝেন ভাই বন্ধুরা, আমি বিশ্বাস করে ঠকেছি, আমি বিশ্বাস করে আমার বাচ্চাকে দিছি। এখন আমি আমার বাচ্চার সাথে দেখা করতে পারতেছি না। আমার বাচ্চাকে নিয়ে যাওয়ার পরে তারপরে গিয়ে আমার নামে কমপ্লেন করে। কেন আমার কাছে থাকতে কমপ্লেন করতে পারতো না? ভাই বন্ধুরা বলেন। এগুলো বলতে গেলে অনেক কথা, কত আর বলবো। যতদিন বেঁচে আছি, নিঃশ্বাসটা সাথে আছে, ততদিন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার বাচ্চার জন্য লড়ে যাব। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার বাচ্চা আমার সাথে থাকতে হবে না। আমার বাচ্চা আমার নামে যত ব্লেম করবে করুক গিয়ে। আই লাভ মাই চিলড্রেন, আই ডোন্ট কেয়ার হোয়াট এভার দে সেইং অ্যাবাউট মি। দে লাভ মি, আই নো দ্যাট। They are just in trap. They love me. They will not do anything there. They will not do the proper way anything there. Okay? So one day they will understand. And whatever saying to me about me, against me, I don't care. I just love them. I will love them. I will fight for them. I wish the best for them. I always want the best for them. Always my best wishes for them. They are top priority for me in my life. I love you, my both children. I love you.